সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বাংলাদেশের রাজনীতিতে এলো এক ঐতিহাসিক মুহূর্ত। শপথের মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। এই শপথের মধ্য দিয়ে শুরু হলো রাজনীতির নতুন এক অধ্যায়। তবে নতুন প্রধানমন্ত্রীর শপথের পরপরই জনমনে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে তিনি কি পরিমাণ বেতন, ভাতা ও সুযোগ সুবিধা পাবেন। আইন অনুযায়ী এসব সুবিধার কাঠামো আগে নির্ধারিত রয়েছে। দ্য প্রাইম মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী প্রধানমন্ত্রী মাসে 1,15,000 টাকা মূল বেতন পাবেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। পাশাপাশি মাসে 1 লাখ টাকা বাড়ি ভাড়া ভাতা নির্ধারিত আছে। যদিও বাস্তবে প্রধানমন্ত্রী সাধারণত সরকারের নির্ধারিত বাসভবনেই থাকেন, তবুও এই ভাতা আইনগতভাবে বরাদ্দ থাকে। প্রধানমন্ত্রীর জন্য দৈনিক ভাতা নির্ধারিত রয়েছে 3,000 টাকা। বিদেশ সফর বা সরকারি কাজে বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য 25 লাখ টাকার বীমা কভারেজ রয়েছে, যা রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রোটোকলের অংশ। এছাড়াও প্রধানমন্ত্রীর অধীনে 1.5 কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিল বরাদ্দ থাকে, যা বিশেষ প্রয়োজনে ব্যবহারের জন্য নির্ধারিত। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে বিনোদন বা আতিথ্য সংক্রান্ত যে ব্যয় হয় তা সম্পূর্ণ ভাতা হিসেবে প্রদান করা হয়। অফিস থেকে বাসভবন এবং বাসভবন থেকে অফিসে যাতায়াতের সমস্ত ব্যয় সরকার বহন করে। প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন এবং অন্যান্য ইউটিলিটি বিলও সরকারি তহবিল থেকেই পরিশোধ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা, প্রোটোকল, স্টাফ ও প্রশাসনিক সহায়তার জন্য আলাদা সরকারি ব্যবস্থাপনা থাকে। প্রধানমন্ত্রী ও তার পরিবারের নির্দিষ্ট কিছু ব্যয়ও ভাতা হিসেবে অন্তর্ভুক্ত থাকে, যা দায়িত্বের মর্যাদা ও রাষ্ট্রীয় প্রয়োজন বিবেচনায় নির্ধারিত। সব মিলিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, বরং রাষ্ট্র পরিচালনার একটি পূর্ণাঙ্গ কাঠামোর অংশ। আর সেই কাঠামোর সঙ্গেই নির্ধারিত থাকে বেতন, ভাতা ও আনুষঙ্গিক সুবিধার বিস্তারিত বিধান। সঞ্জিতা আফরিন, এনটিভি অনলাইন।